দেড় দশক আগেও শিশুদের গল্প বা ছড়া শুনিয়ে খাবার খাওয়ানো, কান্না থামানো ও ঘুম পাড়ানো হতো। বর্তমানে সেই একই কাজ মোবাইলে গান চালিয়ে কিংবা কার্টুন দেখিয়ে করা হয়, যে কারণে আস্তে আস্তে শিশুরা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সর্বাধুনিক মডেলের মোবাইল ফোনও কারো সাহায্য ছাড়াই চালাতে পারে শিশুরা। অতি প্রয়োজনীয় এই স্মার্টফোনের অপব্যবহারে নানা রকম স্বাস্থ্য জটিলতায় ভুগছে বর্তমানে শিশুরা। বাংলাদেশের শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৩ ঘন্টা স্মার্টফোন ব্যবহার করে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সুপারিশকৃত সর্বোচ্চ সময়ের প্রায় ৩ গুণ। ২০২৪ সালে বাংলাদেশের শিশুদের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৮৬% প্রি স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত। এদের মধ্যে ২৯% মারাত্মক স্মার্টফোন আসক্তি রয়েছে। অন্যদিকে মাত্র ১৪% শিশু পড়ালেখার উদ্দেশ্যে স্মার্টফোন ব্যবহার করে। আরও দেখা গেছে, প্রতি ১০ জন মায়ের ৪ জনই সন্তানের স্মার্টফোন আসক্তি সম্পর্কে সতর্ক নয়। অতিরিক্ত মোবাইলের ব্যবহার শিশুর সামাজিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলে। অনেক মা শিশুদের মোবাইল দেখিয়ে খাওয়ান বা কাঁদলেই মোবাইল দিয়ে শান্ত করার চেষ্টা করেন। এতে শিশু মোবাইলকে খেলনা ভেবে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ে। পরিণতিতে শিশুরা খিটখিটে ও জেদি হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মা বাবা দুজনেই চাকরি বা অন্য কাজে বাইরে থাকলে সন্তান একা থেকে টিভি বা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ে। এসব শিশুরা খেলাধুলা, দৌড়ানো বা সাইকেল চালানোর সুযোগ থেকে বঞ্চিত হয়। এসব শিশুরা ক্রমাগত মোবাইল বা ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে। মোবাইল, সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট গেম আসক্তি অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই প্রভাব ফেলে। একটা আচরণগত আসক্তি, অন্যটা রাসায়নিক আসক্তি। মোবাইল গেম বা যে কোনো ধরনের ভার্চুয়াল এন্টারটেইনমেন্ট দেখার সময়ে শিশুদের মস্তিষ্কের কোষ থেকে ডোপামিন নিউরোট্রান্সমিটার নিঃসরিত হয়। এই ডোপামিন মানুষের মনে ভালো লাগার অনুভূতি সঞ্চার করে, ফলে অতি সহজেই শিশুসহ যে কোনো বয়সের মানুষ আসক্ত হয়ে পড়ে। মোবাইল ফোনে আসক্তির কারণে শিশুদের মাথা ব্যথা, মাথা ঘোরানো, মনোযোগ নষ্ট হয়। এছাড়াও চোখে ব্যথা, চোখ দিয়ে পানি পড়া, কানে ঝিমঝিম করা, কানের ভেতরে ব্যথা, সবসময় ক্লান্ত ভাব অনুভব এবং চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা সহ ঘুমের সমস্যা সৃষ্টি করে। রাতে ঘুমানোর সময় বালিশের নিচে অথবা বিছানায় মোবাইল রাখাও মানবদেহের বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মোবাইল নিয়ে ঘুমালে মোবাইল দেহের অনেক কাছাকাছি থাকে বলে দেহে এর প্রভাব পড়ে। এক্ষেত্রে মানসিক চাপ বেড়ে যায় বলে গবেষণায় দেখা গেছে। স্মার্টফোন ব্যবহারকারীদের ২৫% মানুষ বিভিন্ন মানসিক সমস্যায় ভোগেন। মোবাইলের সংস্পর্শে হার্টে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও প্যান্টের পকেট বা বেল্টের কাছাকাছি মোবাইল ফোন রাখার কারণে ২৫% শুক্রাণু বা স্পার্মের উৎপাদন কম হয় বলে গবেষণায় দেখা গেছে। শুধু শিশুরা নয়, সকল বয়সের মানুষ মোবাইলের আসক্তিতে ভুগছেন বলে জানা যায়। এই আসক্তি থেকে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন বিভিন্ন বয়সের মানুষ। তবে তুলনামূলকভাবে এই প্রবণতা সবচেয়ে বেশি কিশোরদের মধ্যে। মোবাইল ব্যবহার বন্ধ করতে বলা এবং হাত থেকে মোবাইল কেড়ে নেয় গত শনিবার চুয়াডাঙ্গার পলাশপাড়ায় বাবাকে হত্যা করেছে এক যুবক। স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে কিছু করণীয় জানিয়েছেন গবেষকরা। সেগুলো হলো, মোবাইল ফোনকে যতটা সম্ভব শরীর থেকে দূরে রাখতে হবে, ঘুমানোর সময় মোবাইল মাথা থেকে দূরে রাখতে হবে, দীর্ঘ সময় একটানা মোবাইলে কথা বলা থেকে বিরত থাকতে হবে, মোবাইল কানের কাছে রেখে কথা না বলে স্পিকারে কথা বলা শ্রেয়, মোবাইলে কথা কম বলে বেশি মেসেজ ব্যবহার বাড়াতে হবে, মোবাইল যতটা সম্ভব শিশুদের থেকে দূরে রাখতে হবে। একটানা অবশ্যই ৫ থেকে ১০ মিনিটের বেশি কথা বলা ঠিক হবে না। শিশুদের মোবাইল ফোনের অপকারী দিকগুলো বোঝাতে হবে এবং মোবাইল ফোনে দীর্ঘ সময় কার্টুন, গেমস দেখা থেকে বিরত রাখতে হবে। অতি প্রয়োজনীয় মোবাইল ব্যবহারে উপকারের পাশাপাশি বর্তমানে ক্ষতির কারণ হয়েছে। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে অধিক সতর্ক হওয়া এবং শিশুদের হাতে স্মার্টফোন দেওয়ার আগে সচেতন হওয়ার দাবি বিশেষজ্ঞদের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।